আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি এতেশাম ম্যানচেস্টারের চেথাম হিল থেকে আপনাদের নতুন একটা ব্লগে স্বাগতম জানাই। আজকে রবিবার, খুবই রৌদ্রোজ্জ্বল একটা সুন্দর দিন। তবে আজকের দিনটা কাটাবো আমার ছোট ছেলে নওয়াফের সাথে, কারণ ওকে আগেই প্রমিস করে রেখেছিলাম ওর নতুন কেনা যে স্কেটবোর্ডটা আছে সেটা দিয়ে ওকে একটা স্কেটিং পার্কে নিয়ে যাব। সো সেই উদ্দেশ্যে রেডি হওয়া, চলুন একসাথে ঘুরে আসা যাক। প্রথমেই দিনের শুরুতে আজকে যে নওয়াফকে নিয়ে আমি চলে গিয়েছিলাম স্কেটবোর্ডটা কালেক্ট করতে, সেই ভিডিওটা শেয়ার করে দিই। আমরা সকালে চলে গেলাম চেথাম হিল ফোর্ট মার্কেটে, যেটা একটা বিরাট শপিং সেন্টার। বহু বড় বড় ব্র্যান্ডের শোরুম আছে এই শপিং সেন্টারে। তো সেখানে আমরা গিয়েছিলাম আগে অর্ডার করা নওয়াফের স্কেটবোর্ডটা আনার জন্যে। তখনই প্ল্যান করলাম ভবিষ্যতে একটা ভিডিও অবশ্যই এখানে এসে করব। তো আমরা হাঁটতে হাঁটতে একটু সামনে এগিয়ে গেলাম এবং একটু সামনে গিয়ে পেয়ে গেলাম আমাদের আকাঙ্ক্ষিত আর্গসের শোরুমটা, যেখান থেকে আমি স্কেটবোর্ডটা কালেক্ট করব। তো এই তো চলে আসলো নওয়াফের স্কেটবোর্ড। আর ইউ হ্যাপি? ওকে। তো নওয়াফকে নিয়ে আমার ইচ্ছা ছিল চেথাম ফোর্ট মার্কেট আর একটু ঘুরে দেখার, কিন্তু আমাকে একদমই সময় অ্যালাউ করলো না, কারণ সে তো একদম অস্থির হয়ে আছে স্কেটিং শেখার জন্য, স্কেটিং শেখা শুরু করার জন্য। যদিও আমি জানি, সেটা আমি ওকে বললাম না যে একদিন এটা শেখা যায় না, এটা সময় তো অবশ্যই লাগবে। তো আমরা সময় নষ্ট না করে তাড়াতাড়ি মার্কেট থেকে বেরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এবং দ্রুত বাসায় পৌঁছি স্কেটিং শুরু করতে হবে। ওকে, এখন যেহেতু স্কেটবোর্ড কেনা হয়েছে, এখন এটা তো শেখানোর দায়িত্ব এখন আমার। যদি আমি নিজেই স্কেটবোর্ড কখনো স্কেটিং করি নাই, তো যাই নওয়াফের সাথে আমরা একটু বাইরে চলে যাই। আমাদের বাসার সামনেই নওয়াফ একটু স্কেটিং শেখার চেষ্টা করবে। তো আমাদের বাসার পাশে যে করিডোরটা আছে, আমাদের গার্ডেনে যাওয়ার সাইড গেটটা, সেখানেই আমি নওয়াফকে বললাম শুরুতে একটু কিছু প্র্যাকটিস করে নেওয়ার জন্যে, যাতে কিছুটা অভ্যস্ত অবশ্যই হতে হবে কিভাবে দাঁড়াতে হয়। যেহেতু আমার স্কেটবোর্ড করার আইডিয়া নাই, কখন আমি করিও নাই, তো আমি গুগল দেখে কিছু টিপস নিয়ে নিলাম, যেগুলো নওয়াফের সাথে আমি একটু একটু করে শেয়ার করছিলাম। কেমন করে সাইড ওয়াইজ দাঁড়াতে হয়, কেমন করে সামনে ব্যালেন্স রাখার চেষ্টা করতে হয়, সেই গুগলের টিপসগুলি আমি ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেয়ার করছিলাম এবং ওকে শেখানোর চেষ্টা করছিলাম। তো নওয়াফ বেশ ভালোই সময় দিয়ে এগুলো ফলো করলো এবং সেগুলো ফলো করে ও একটু একটু করে প্র্যাকটিস করতে যেতে থাকলো। ওর উৎসাহ দেখে কিন্তু আমিও খুব খুশি। নাও ইউ আর গোয়িং গুড। তা আমি কিন্তু খেয়াল করছিলাম যে নওয়াফ কিন্তু ভালোই করছে। ভালো করছে বলতে একবার 1 ফুট, তারপরে 2 ফুট, তারপরে 3 ফুট, এমন করে সে কিন্তু একটু একটু করে আগাচ্ছে। তাতে আমি ওকে দেখে নিজেও উৎসাহিত হচ্ছিলাম। বয়স থাকলে হয়তো আমিও চেষ্টা করতাম। ও একটু একটু করে পড়ে যাচ্ছিল, কিন্তু আমি ওকে সাহস দিচ্ছিলাম আরও প্র্যাকটিস করার জন্য। হিয়ার ইজ মাই সন নওয়াফ, চলো আমরা নতুন করে স্কেটিং শেখানোর জন্য পার্কে চলে যাই। তো আমি আর নওয়াফ প্রস্তুত হয়ে নিলাম স্কেটিংয়ে যাওয়ার জন্যে। তো আমরা রওনা করছি সিমোর স্কেট পার্কের উদ্দেশ্যে, আমাদের বাড়ির খুব কাছেই। তো ওখানে স্কেট পার্ক যে দেখলে বুঝতে পারবো ওখানে নাকি ফিল্ড তৈরি করা আছে। তো আমরা সেই উদ্দেশ্যে স্টার্ট করলাম। আমি গুগল করে দেখলাম ম্যানচেস্টারে অনেকগুলো স্কেট পার্ক আছে, কিন্তু সিমোর পার্কটা বিগিনারদের জন্য ফ্রেন্ডলি, সেজন্যই ওখানে রওনা হওয়া। চলে এলাম সিমোর পার্কের একদম সামনে। বেশ সুন্দর একটা পরিবেশ, ছিমছাম পরিবেশ। শুরুতে দেখলাম হায়ার বাইকগুলো আছে, এগুলো হায়ার করে অনেক পার্ক ঘুরে দেখে অনেকেই। তো আমরা ম্যাপ দেখে স্কেটিং পার্কটার দিকে এগোলাম। এই যে আমরা নওয়াফের স্কেটিং পার্কে চলে আসছি। দেখা যাক নওয়াফ সাহেব আজকে প্রথম দিনে কতটুকু কি করতে পারে। সো নওয়াফ স্কেটিং করার চেষ্টা করছিল, কিন্তু আশেপাশে অনেক এক্সপার্টরা ছিল। সেই স্কেটার্সদের দেখে নওয়াফ বোধহয় একটু ঘাবড়েই যাচ্ছিল, ও বাসার প্র্যাকটিসগুলো ভুলে যাচ্ছিল মনে হচ্ছিল। সো টিপস অফ দ্য ডে, ম্যানচেস্টারের বেশিরভাগ স্কেটিং পার্ক কিন্তু ফ্রি এবং ফর পাবলিক। সো এটা একটা ভালো অ্যাক্টিভিটিস, এটাকে ইউজ করা যেতে পারে এবং রেগুলার একটা অভ্যাস হিসেবে নেওয়া যেতে পারে। তবে হেলমেট এবং গিয়ার রাখাটা খুব জরুরি, যেটা আমরা আজকে শিখেছি। এতে বাচ্চারা সেফ থাকে এবং স্কেটিংটা খুব আরামদায়ক হতে পারে।
ট্রাই করতে করতে ইউ উইল লার্ন। স্কেটিং করতে দেখতে নওয়াফকে কিউট লাগছে না? তো আমি কিন্তু নওয়াফকে নিয়ে একজন এক্সপার্ট স্কেটারের সাথে কথা বললাম কিছু টিপসের জন্য। সে আমাদেরকে নওয়াফের হুইলগুলো চেঞ্জ করার একটা আইডিয়া দিল। তো সেই অনুযায়ী এনিওয়ে এটা তো পরে আপডেট করবো, কিন্তু ইন দ্য মিন টাইম আমার কিন্তু মনে হচ্ছিল যে নওয়াফ এত এক্সপার্ট স্কেটার্সদের মাঝখানে একটু ঘাবড়ে যাচ্ছে। তাই আমি খুঁজছিলাম যে এত বড় পার্কের নিশ্চয়ই নিরিবিলি কোনো কর্নার আছে যেখানে যাওয়া যায় কি না, এমন একটা প্ল্যান কিন্তু আমি করছিলাম তখন থেকেই। তো প্ল্যান অনুযায়ী আমি নওয়াফকে নিয়ে পার্কের অন্য একটা প্রান্তে চলে আসলাম। এখানে সুন্দর একটা লেক আছে, এখানে আমি নওয়াফকে বললাম প্র্যাকটিস করতে, এবং আমি ওকে সাহস দিলাম। প্রথমে যদিও একটু পড়ে যাচ্ছিল, ওর কষ্ট হচ্ছিল, কিন্তু আমি আস্তে আস্তে খেয়াল করছিলাম হি ইজ ইমপ্রুভিং। হ্যাঁ নওয়াফ, তুমি এখন আস্তে আস্তে ভালো করছো, ট্রাই করে যাও। গুড। Yes, that was a good one. Keep it up. And now it's time for advice of the day. জীবনের ছোট ছোট পদক্ষেপ দিয়ে জীবনে সব কিছু শুরু করতে হয়। আজকে নাওকে দেখলাম সে পড়ে গিয়েছে, আবার উঠে দাঁড়িয়েছে, এবং কিছুক্ষণ পরে ফাইনালি দেখলাম সে ভালোই করছে। আমাদের জীবনটা এরকম, চেষ্টা করে যেতে হবে যতক্ষণ জীবনের ব্যালেন্সটা খুঁজে না পাওয়া যায়। অফ কি ইউ আর টায়ার্ড? কেমন লাগলো আজকে প্রথম দিন তোমার স্কেটিং করে? ভালো। ইট ওয়াজ গুড। তবে তুমি কিন্তু প্রথম দিকে যতটা না পারছিলে শেষের দিকে অনেক ভালো করেছো। ইটস গুড। ওকে, আজকের মতো আমরা শুরু শেষ করি, আবার আমরা নেক্সট দিন চলে আসবো। তো আজকের মতো আমরা আমাদের স্কেটিং পার্কের এই জার্নিটা এখানে শেষ করছি। আজকে কিছু প্র্যাকটিস করলাম, আমরা আস্তে আস্তে আবার নওয়াফকে নিয়ে আসতে হবে যাতে সে ভালো করতে পারে। তো ইনশাল্লাহ নওয়াফ ভালোই করবে, কি নওয়াফ? হাউ ওয়াজ দ্য ডে? গুড। ওকে, তো দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।